হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দি আলোটিক অরা জগতে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য বানিয়ে দেখাচ্ছি মিট বক্স। যেহেতু বাসায় বানিয়েছি তাই এটার নাম দিয়েছি আমরা মিট বাটি। বাটিতে খাচ্ছি তাই আর কি। তো মিট বক্স বানানোর জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে চিকেন, অবশ্যই চিকেন কিউব করে কেটে নিচ্ছি আর এটাকে এখন ম্যারিনেট করে নিব। তো খুবই সিম্পল মশলা দিয়ে ম্যারিনেট করবো, যেহেতু বাসায় বানাচ্ছি এত ঝামেলা করবো না। দুই রকমের সস দেবো আর কিছু গুঁড়া মশলা দেবো। তো প্রথমে দিয়ে নিচ্ছি টমেটো সস, আদা রসুন বাটা, সয়া সস, জিরার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। লবণ যে যেরকম খান সেরকম দিয়ে নেবেন। তো তারপর এটাকে ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি। যেহেতু অল্প কিছু মশলা, আর একটু ম্যারিনেশনটা ভালো করে না করলে মশলাটা ভালো মতো গায়ে ঢুকবে না। তো ম্যারিনেশন করে আমরা একটু রেখে দিলাম এটাকে। আর মিট বক্সের জন্য অবশ্যই যেটা লাগবে সেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। এটার জন্য আমরা কিছু আলু আমরা হাফ ডান সিদ্ধ করে নিচ্ছি। আর সাথে নিয়ে নিব কিছু নাগেটস, নাগেটস গুলোকে কেটে নিচ্ছি। আর এটার সাথে আমার আলুগুলো যেহেতু সিদ্ধ হয়ে গেছে সেগুলোকে একটু ছোট সাইজ করে কেটে নিচ্ছি। ফুল সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করব। আর সাথে সাথে নিয়ে নিচ্ছি সসেজ। সসেজ গুলোকেও কিউব করে কেটে নিচ্ছি। একটু ট্রায়াঙ্গেল করে কেটে নিলে দেখতে সুন্দর লাগে। এরপর ফিরে আসলাম আমরা চিকেনের কাছে। চিকেনটাকে আমরা একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি। ৩-৪ দিলেই হবে। আর সাথে অন্য যে জিনিসগুলোকে আমরা কেটে নিয়েছি, মানে আলু সিদ্ধটা, সসেজ এবং নাগেটস সবগুলোকে একসাথে নিয়ে ওই একই বাটির মধ্যে মিক্স করে নিচ্ছি। এরপর এগুলোকে গরম তেলের মধ্যে ভেজে নেব। যেহেতু আলুটা আগে থেকে হাফ ডান করা আছে, তাই এটাকে হালকা একটা সিদ্ধ সিদ্ধ করা আছে যেহেতু একটু হালকা ভাজা দিয়ে নিলেই হবে। এরপর আমরা বাকি যে জিনিসগুলো ছিল, অর্থাৎ আমার চিকেনটা কাঁচা ছিল সেটা একটু ভালো মতো ভেজে নিয়েছি। এরপর আর বাকি সসেজটা, নাগেটসটাও ভেজে নিলাম। সবগুলোকে তারপর দিয়ে নিচ্ছি একটা বাটিতে। এখন এটার মধ্যে কিছু হালকা মসলা মিক্স করলে আমাদের চিকেন মিট বক্সটা রেডি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি এখানে অল্প স্বাদ মতন গোলমরিচ, অল্প একটু, আপনারা দেখতে পাচ্ছেন চামচের আগা দিয়ে অল্প একটু দিয়েছি। তো তারপর এটার মধ্যে মেয়োনিজটা মিক্স করে নিচ্ছি। মেয়োনিজটা আমার বাসায় বানানো ছিল। আপনারা চাইলে দোকানের কেনা যে ন্যাপলস এর মেয়োনিজ থাকে অথবা অন্য যে কোনো ব্র্যান্ডের মেয়োনিজ থাকে সেটা আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখানে আমার বাসায় বানানো মেয়োনিজটা ইউজ করেছিলাম। আর সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস। একদম বেসিক যে টমেটো সস আছে সেটা। এখানে কোনো রকম এক্সট্রা কিছু ইউজ করিনি। তারপর এটাকে ভালো মতো মিক্স করে নিচ্ছি। ও হ্যাঁ, চাইলে আপনারা এখানে চিজও মিক্স করে নিতে পারেন। যদি ইচ্ছে করে একটু ওভেনে বেকও করে নিতে পারেন, সেটা আবার চিজে মিট বক্স হয়ে যাবে। আমি সেটাতে যাচ্ছি না, আমি একদম বেসিকটা দেখাচ্ছি। আপনারা আপনাদের প্রেফারেন্স মতন রেডি করে নিতে পারেন। কিন্তু মেইন বেসিক প্রসেস এটাই, যেটা আমি এখন দেখালাম। এরপর এটাকে ভালো মতন মিক্স করে নিচ্ছি আর বাটিতে একটু সার্ভ করে নিলাম। সার্ভিং এর জন্য উপরে একটু ডেকোরেশনের জন্য মেয়োনিজ দিয়ে দিচ্ছি আর একটু টমেটো সস দিয়ে দেবো। বাস হয়ে গেল চিকেন মিট বক্স। খুবই সিম্পল, কিন্তু খেতে খুবই মজা। দেখতে যদিও অতটা ভালো হয়নি, কারণ আমি তত স্পেশাল রাঁধুনি না। তারপরও খেতে খুবই মজা হয়েছিল। আপনারা ট্রাই করে দেখতে পারেন।